নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 20শে জানুয়ারি সোমবার ভারতীয় সময় রাত 10:30টায় আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন। দেখুন, আমেরিকার রীতি হলো যে প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান বা অন্য মন্ত্রী পর্যায়ের কাউকে আমন্ত্রণ জানায় না। আমেরিকায় বিভিন্ন দেশের যে দূতাবাস আছে সেই দূতাবাসের ফার্স্ট অফিসার সস্ত্রীক আমন্ত্রণপত্র পান এবং আরো কিছু রিচুয়াল হয়। কিন্তু ট্রাম্প তো সবার থেকে আলাদা। তাই দ্বিতীয়বার শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি অনেককে আমন্ত্রণ করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ইউক্রেনের জেলেনস্কি, এল সালভাদোরের প্রেসিডেন্ট এবং হাঙ্গেরির অরবান এবং ফ্রান্সের রাইটিস্ট দলের নেতাকে। যাদেরকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন তারা প্রত্যেকেই হচ্ছে রাইট উইং ইকোসিস্টেমের সদস্য। আমাদের প্রতিনিধিত্ব করছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সম্ভবত চীনের প্রতিনিধিত্ব করবেন তাদের দেশের বিদেশমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন না। অনেকে এ নিয়ে সমাজ মাধ্যমে মন্তব্য করছেন যে এত গলাগলির সম্পর্ক ট্রাম্প আর মোদীর, তাহলে মোদীকে তো ট্রাম্প আমন্ত্রণই পাঠালেন না। আপনারা আপনাদের মতামত জানাবেন। আমি কতগুলো বিষয় আপনাদের সামনে বলবো। আচ্ছা, ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলোর প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানদের কি ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছেন? ফরাসি প্রেসিডেন্টকে জানিয়েছেন? কেয়ার স্টারমারকে জানিয়েছেন? জার্মানির কাউকে জানিয়েছেন? জানাননি তো। 2, চীনের প্রেসিডেন্টকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। সম্ভবত চীনের প্রেসিডেন্ট যাবেন না, তাদের বিদেশমন্ত্রী ওয়াং ই যাবেন। এখন নরেন্দ্র মোদীকে ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছেন কি জানাননি সেই প্রশ্নটার উত্তর পাওয়া যাচ্ছে না। তাহলে বিদেশমন্ত্রী তো আমন্ত্রণ পেয়েই যাচ্ছেন, তাহলে ট্রাম্প প্রশাসন বিদেশমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন কেন? নিশ্চয়ই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী তার নিজের অপরাগতার জন্য হয়তো যেতে পারছেন না, সেই জন্য বিদেশমন্ত্রীকে ভারতের প্রতিনিধি হিসাবে পাঠাচ্ছেন। আর এস জয়শঙ্কর তো কোনো এলিতেলি মন্ত্রী নন। গুরুত্বের বিচারে তিনি ভারতবর্ষের মন্ত্রিসভায় 2-3 জনের মধ্যে আছেন। তিনি কয়েকদিন আগেই এই ক্রিসমাসের ছুটিতে আমেরিকায় ছিলেন এবং সেখানে বিদায়ী প্রশাসনের লোকজনের সঙ্গে এবং যারা আসছেন ক্ষমতায় তাদের সাথে কথা বলে এসেছেন। তারপর জ্যাক সুলিভান ভারতবর্ষে এলেন, জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন, অজিত দোভালের সঙ্গে বৈঠক করলেন। সিগনিফিকেন্ট একটা জিনিস বলেছেন যে ইনিশিয়েটিভ ফর ইমার্জিং অ্যান্ড ক্রিটিক্যাল টেকনোলজি ট্রান্সফার, এই নিয়ে কথা হচ্ছে। অর্থাৎ ইমার্জিং অ্যান্ড ক্রিটিক্যাল টেকনোলজি ভারত পাবে আমেরিকার থেকে, এবং যে 2005 সালে জর্জ বুশ এবং ডক্টর মনমোহন সিং যে 1-2-3 এগ্রিমেন্ট করেছিলেন, সেই এগ্রিমেন্টের কিছু বটল নেক্স ছিল, সেই বটল নেক্সগুলো কাটাবার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে ভারতের যারা পরমাণু শক্তি নিয়ে কাজ করছেন বিজ্ঞানী সংস্থা, তারা সরাসরি আমেরিকায় তাদের কাউন্টার পার্টদের সাথে কথা বলতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবেন, যোগাযোগ বাড়াবে এবং ইন্ডিয়া হবে ম্যানুফ্যাকচারিং হাব। চীন আগে ছিল ম্যানুফ্যাকচারিং হাব, আমেরিকা সেখান থেকে ম্যানুফ্যাকচারিং এর অনেক কিছু ভারতে নিয়ে আসবে। আচ্ছা, ট্রাম্প প্রশাসনে যারা যারা গুরুত্বপূর্ণ পদে আছেন, বিদেশ সচিব মার্কো রুবিও ঘোষিত ভারতপন্থী, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালজ ঘোষিত ভারতপন্থী, ইন্টারনাল সিকিউরিটি ডাইরেক্টর তুলসী গাওয়ার্ড প্র্যাকটিসিং হিন্দু ঘোষিত ভারতপন্থী, মোদীর অনুরাগী, FBI এর ডিরেক্টর কাশ প্যাটেল, বিবেক রামস্বামী এবং ট্রাম্পের AI এর পরামর্শদাতা কৃষ্ণন,
তাহলে এত ভারত বন্ধু লোকজন যখন ট্রাম্পের প্রশাসনে, আর তখন ট্রাম্প নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করলেন না, এই যুক্তিটা কি ধোপে ডেকে? তাহলে জয়শঙ্করকে আমন্ত্রণ করলেন, নরেন্দ্র মোদীকে করলেন না, এই যুক্তি অদ্ভুত থাকে না? আসলে সম্ভবত ট্রাম্প মোদিজির সঙ্গে কথা বলেছিলেন, জয়শঙ্করের মাধ্যমে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী যেতে চাইছেন না এই মুহূর্তে, সেই জন্য তিনি জয়শঙ্করকে পাঠাচ্ছেন। এখন আমেরিকা পৃথিবীর মহাশক্তিধর দেশ হতে পারে, ভারতবর্ষ তো খুব একটা পিছিয়ে নেই, এত বড় বাজার, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আপনি বিশ্বের 30টা মাল্টিন্যাশনাল কর্পোরেশন দেখুন, বিগ বিগ, তাদের প্রথম এবং দ্বিতীয় সারিতে ভারতীয়রা আছেন, গুরুত্বপূর্ণ পদে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের ভূমিকা থাকে। 140 কোটির দেশ ভারতবর্ষ, 55 কোটি মিডল ক্লাস, এত বড় বাজার, এত মেধা সম্পদ। আমেরিকা যখন ভারতের সঙ্গে তাদের সম্পর্ককে সেকেন্ড লেভেলে তুলতে চাইছে, তাহলে ভারতের গুরুত্ব আমেরিকার কাছে আছে। ভারতের যে সুপার পাওয়ার হওয়ার অ্যাসপিরেশন আছে, এটা আমেরিকা জানে, চীন জানে। তাই মোদিজি ওখানে গিয়ে কি ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলেনস্কি, হাঙ্গেরির জর্জিয়া মেলনি, ফরাসি ফার রাইট দলের এক নেতা সঙ্গে কি বোলসোনারো, তাদের সঙ্গে গিয়ে তালি বাজাবেন? যদি গেম চেঞ্জিং কিছু হতো, ধরুন আমেরিকান কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন, বা এমন কিছু চুক্তি স্বাক্ষরিত হবে, দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা থাকবে, তাহলে নিশ্চয়ই নরেন্দ্র মোদী যেতেন। শুধুমাত্র ফটো অপ, শুধুমাত্র উপস্থিত থাকার জন্য উপস্থিত থাকা, তার জন্য নরেন্দ্র মোদীকে কেন যেতে হবে? সেজন্য এস জয়শঙ্কর যাচ্ছেন, এবং এরপরে আনঅফিসিয়ালি একটা কোয়াডের বৈঠক পর্যন্ত হতে পারে। তারপরে প্রেসিডেন্ট ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর শীর্ষ বৈঠক হবে এই বছরের মাঝামাঝিতে। অর্থাৎ যারা বলছেন যে মোদিজিকে আমন্ত্রণই করেননি ডোনাল্ড ট্রাম্প, আমার মনে হয় যে তারা সত্যের অপলাপ করছেন। দেখুন, 2024-এ কোয়াড বৈঠকে যোগ দিতে নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়েছিলেন। ট্রাম্প বলেছিলেন যে আশা করছি মোদিজির সঙ্গে দেখা হবে, কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠকটা হয়নি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ট্রাম্প আর মোদির ঘনিষ্ঠ সম্পর্ক, সেটা এরিক গার্সেটি বলেছেন, বিদায়ী রাষ্ট্রদূত বলেছেন, ওনাদের দুজনের ব্যক্তিগত রসায়ন অন্যরকম, নেক্সট লেভেলের, এবং তার প্রতিফলন ভারত আমেরিকার সম্পর্কে পড়বে, এরিক গার্সেটি বলে গেছেন। তাই কোয়াডের বৈঠকে যোগ দিয়ে মোদিজি ট্রাম্পের সঙ্গে দেখা করেননি, মারে লাগোই যাননি, সাইনে নাকি ট্রাম্প অসন্তুষ্ট, সেই জন্যই আমন্ত্রণ করেননি, এই সমস্ত বাচ্চা ছেলেদের মতো যুক্তির অবতারণা কিছু লোক করছেন। এরা ঘোষিতভাবে মোদি বিরোধী এবং ট্রাম্প বিরোধী। এরা মোদিজি এবং ট্রাম্পের যে সম্পর্কের রসায়ন, সেটাকে মন থেকে মানতে পারছেন না। এরা হচ্ছেন প্রফেশনাল সিনিক্স, পেশাদার নৈরাশ্যবাদী। সবকিছুর মধ্যেই এরা খুঁত ধরেন, প্রশ্ন তোলেন। আবার অনেকে বলছেন, এক ভদ্রমহিলার নাম হারমিত ধিলো, এই ভদ্রমহিলা অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হয়েছেন সিভিল রাইটস নিয়ে। তিনি ঘোষিতভাবে মোদি বিরোধী, তাকে ট্রাম্প হ্যান্ডপিক করেছেন। তিনি যখন কৃষকরা হরিয়ানা দিল্লির সীমান্তে সিংহুতে অবস্থান করছিলেন, এখনো করছেন, এমএসপির দাবিতে কৃষি আইন প্রত্যাহারের জন্য তারা আন্দোলন করেছিলেন, তখন এই ভদ্রমহিলা বলেছিলেন যে তিনিও পাঞ্জাবের মেয়ে, কৃষকদের যন্ত্রণা বোঝেন, সরকারকে মাথা নিচু করে কৃষকদের বক্তব্য শোনা উচিত। এবং হরদীপ সিং নিজ্জারের মৃত্যুর পরেও যে অভিযোগ উঠেছিল ভারতের বিরুদ্ধে, এই ভদ্রমহিলা সরব হয়েছিলেন। এই যে গুরপাত সিং পান্নু একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন, কখনো এয়ার ইন্ডিয়ার বিমান উড়িয়ে দেবেন বলছেন, এবং কখনো বলছেন যে কুম্ভ মেলায় সন্ত্রাসী হামলা হবে। কিন্তু
এতবার এত রকম হুমকি দিচ্ছেন, নোবডি টেকস হিম সিরিয়াসলি। এই হরমিত দিল তিনি মোদি বিরোধী, তাকে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্প হ্যান্ডপিক করেছেন। এটা নাকি মোদিজিকে বার্তা দেওয়া। আচ্ছা, আমেরিকা সরকারের সবকিছু কি ভারত কেন্দ্রিক? পৃথিবীতে অনেক দেশ আছে। শুধুমাত্র মোদিজিকে বার্তা দেওয়ার জন্য অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসাবে এই ভদ্রমহিলাকে নিয়োগ করা হয়েছে, যিনি ঘোষিত মোদি বিরোধী। খুব সরলীকৃত ব্যাখ্যা হয়ে গেল না? আবার ট্রাম্প প্রশাসনে এক ঝাঁক ভারতপন্থী র্যাডিক্যাল ইসলামের বিরোধী, প্র্যাকটিসের হিন্দু তুলসী গাবার্ড পর্যন্ত আছেন। আসলে এগুলো বলতে হয় বলে বলা। ওই যে বললাম, এরা হচ্ছে প্রফেশনাল সিনিক্স। এরা নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের এই সম্পর্কের উষ্ণতাটাকে মেনে নিতে পারছে না। তাদের অনেকের স্বার্থহানি হচ্ছে। এইটা লেফট কংগ্রেস ইকোসিস্টেমের লোকজন, এরা জর্জ সোরোসের অনুগামী। অর্থাৎ একটা বিতর্ক, অনাবশ্যক বিতর্ক। আপনারা আপনাদের মতামত আপনাদের কমেন্ট বক্সে লিখবেন। বহু কর্পোরেশনের তাবর ব্যক্তিত্বরা ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন। এখন অনেকে বলছেন যে আমেরিকা চায়না রিলেশন কি হবে? ট্যারিফ ওয়ার শুরু হয়ে যাবে। আমার মনে হয় আমেরিকা চায়না নিজেদের মধ্যে একটা সমঝোতা করে নেবে। দেখুন, ইলন মাস্কের টেসলা গাড়ি সব থেকে কোথায় বিক্রি হয়? চায়না। তাহলে এই ট্যারিফ ওয়ার শুরু হলে ইলন মাস্কের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। তিনি আশা করি ট্রাম্পকে বোঝাবেন এই রেটরিক বন্ধ করে চায়নার সঙ্গে একটা বাস্তবসম্মত বাণিজ্য নীতি তৈরি করা। ইলন মাস্ক জানেন যে ডোনাল্ড ট্রাম্পের এটাই শেষ টার্ম, তারপরে তিনি আর প্রেসিডেন্ট হতে পারবেন না। আর ইলন মাস্ককে ব্যবসা করতে হবে অত্যন্ত অ্যাম্বিশাস আরো অনেক দিন। তিনি বলছেন পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, অন্য একটা গ্রহে তিনি সেটেলমেন্ট তৈরির পরিকল্পনা করছেন। আর ট্রাম্পের তো শেষ টার্ম, এরপরে তো আমেরিকার আইন অনুযায়ী তিনি আর প্রেসিডেন্ট হতে পারবেন না, প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবেন। তাহলে ইলন মাস্কের স্টেক অনেক বেশি ভবিষ্যতের দিকে তাকিয়ে তার নীতি। আর ট্রাম্প তার শেষবারের প্রেসিডেন্সিতে একটা র্যাডিক্যাল চেঞ্জ করতে চাইবেন। কিন্তু ইলন মাস্ক চায়নার সঙ্গে সম্পর্কের উন্নতি চাইবেন তার নিজের সংস্থার ব্যবসার স্বার্থে। অতএব যারা এখনই আশঙ্কা প্রকাশ করছেন যে চায়না ইউএস ট্যারিফ ওয়ার শুরু হবে, আমার মনে হয় যে এতটা আশঙ্কার কোনো কারণ নেই। কানাডা আমেরিকার সম্পর্ক আলাদা, কারণ কানাডা আমেরিকা $250 বিলিয়ন প্রতি বছর খরচ করে জাস্ট টু প্রোটেক্ট কানাডা। লাকড়ি কানাডা থেকে আনা হয়, কারণ আমেরিকায় বৃক্ষ নিধন নিষিদ্ধ। ট্রাম্প বলছেন নাকি ঠিক আছে বৃক্ষ নিধন নিষিদ্ধ মানলাম, আমি একটা করে গাছ কেটে আর একটা গাছ যদি লাগাই তাহলে তো হরে ধরে সেই এক হাঁটু জল। আমেরিকা বলছে যে ন্যাটোর দায়িত্ব সবটাই আমাদের, আমরাই সবাইকে প্রোটেকশন দেবো, আমরাই টাকা খরচ করব, ইউরোপের দেশগুলো টাকা পয়সা দেবে না, হয় নাকি? এইসব নিয়ে টাগ অফ ওয়ার চলবে। এবং ট্রাম্প খুব একবকা মানুষ, তিনি বলতে পারেন যে ন্যাটোর পুরো দায়ভার আর আমেরিকা নেবে না। আবার নন ন্যাটোভুক্ত অনেকগুলো দেশ আছে যারা আমেরিকার সহযোগী, যেমন পাকিস্তান। ট্রাম্প প্রশাসন বলছে তুমি হক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে লড়াই করো, তাদের ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দাও, তাদের প্রধান লোকজনদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। তুমি যদি ব্যবস্থা না নিতে পারো বা না নিতে চাও, তাহলে তোমাকে নন ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ যারা আমেরিকার সহযোগী সেখান থেকে তোমাকে বার করে দেওয়া হবে। অর্থাৎ 20শে জানুয়ারির পর অনেক কিছুর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের আশঙ্কার কারণ নেই। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের যে ডাক দেয়া হচ্ছে, দুপক্ষই দিচ্ছে, আমার মনে হয় দুপক্ষই একটা সমঝোতার রাস্তায় যাবে। অনেকে বলছেন যে ব্রিক্স
গোষ্ঠীভুক্ত দেশগুলো আলাদা মুদ্রা চালু করতে চাইছে, এটা নিয়েও নাকি ট্রাম্প ভারতের উপর অসন্তুষ্ট। ভারত তো পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা কোনো বিকল্প মুদ্রার ব্যাপারে চিন্তা ভাবনাই করছে না। পাকিস্তান করছিল ইরানকে নিয়ে না অভিন্ন ইসলামিক কারেন্সি তৈরি করার। ভারত কখনো বলেনি যে ব্রিক্সের জন্য আলাদা কারেন্সি হবে। আসলে আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগত মত, এই ভিড় ভাট্টা এড়িয়ে যাবেন প্রধানমন্ত্রী, কারণ তার আমেরিকায় এখন গিয়ে লাভের লাভ কিছুই হবে না। কোনো দ্বিপাক্ষিক বৈঠক হবে না, কোনো বিগ টিকিট ইনভেস্টমেন্টের অ্যানাউন্সমেন্ট হবে না, এবং তিনি আমেরিকান কংগ্রেসের জয়েন্ট সেশনে ভাষণও দিচ্ছেন না। তাহলে এখন যাবেন কেন? যখন এই ধরনের কিছু বিগ টিকিট অ্যানাউন্সমেন্টের বিষয় আসবে তখন মোদিজি যাবেন। কিন্তু ভারত তো আর আনরিপ্রেজেন্টেড থাকছে না। আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের বার্তা নিয়ে ট্রাম্পের কাছে যাচ্ছেন। তাই যারা জলঘোলা করছেন তারা জলঘোলা করবেন, তাদের কাজই হচ্ছে জলঘোলা করা। সেই জন্য এদেরকে আমি বলি পেশাদার নৈরাশ্যবাদী বা প্রফেশনাল সিনিক্স। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। কাশ্মীর নিয়ে আমি কয়েকটা পর্বে অনুষ্ঠান করছি, আজকে দ্বিতীয় পর্ব। স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরে কাশ্মীরের রাজনীতি, সেই রাজনীতির কুশীলব কারা ছিলেন, কিভাবে বদলে গেল কাশ্মীরের ছবি, তাই নিয়ে একটা ধারাবাহিক প্রতিবেদন। এগুলো পুনঃসম্প্রচার হচ্ছে রাত 10টায় আমার এই ইউটিউব চ্যানেলে। আপনারা আশা করি দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন।